লক্ষ্য করে শুনুন, আল্লাহ বললেন ওয়াকাদা রাব্বুকা, হে বান্দা আমার দাসত্ব করো, আল্লাহ তাবুদু আমার গোলামি করো, ইল্লা ইয়াহু আমার বندگی করো, বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করো। এ কথা কার? কারণ আজকে কোরআন বুঝি না, হাদিস বুঝি না দেখে আজকে আমরা নামাজ পড়ি না, মা বাবার খেদমত করি না। হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ, এ জীবনে আল্লাহর কোরআন পড়া শিখলাম না, জাহান্নামে গেলে তোমায় কেউ ঠেকাবে না। জরফান ঠিক কিনে? যেই মানুষটা না নামাজ পড়ে, রোজা রাখে, কোরআন বাজান পড়ে আর কোরআন বোঝে, মা বাবাকে কোনোদিন কষ্ট দেয় না। এখন মা হয়েছে বুড়ি, গাল চাইতে আমার বুড়ি, বাবা হয়েছে বুড়ো, পিঠের উপর ধরে ধরে বুড়ো, শ্বশুর হচ্ছে আম্মা জান, শাশুড়ি হচ্ছে আম্মা জান, বিয়ে করছে বিয়ের জান, ওরা সব জানের জান, পরাণের পরাণ। জরকান ঠিক কিনে? আমি মা বোনদের বলবো, মা তুমি কেন শাশুড়ের সাথে দুর্ব্যবহার করো? বিয়ের আগে ছেলেরা মা বাবার সাথে সম্পর্ক থাকে, বিয়ে যখন হয়ে যায় 2, 4, 5 মাস হয়ে সময় পায় না, মা বাবার থেকে বাদান আলাদা করে, ভিন্ন করে দেয়। আছে না নাই? আহা, মা বাপ বুড়ো হয়ে গেছে, 4টে ছেলে, একটা ছেলে ভাত কাপড় দেয় না, এরকম সন্তান আছে না নাই? বাবা কামলা বিক্রি, কামলা বোঝেন না, কামলা বিক্রি করে খায়, ছেলে চাকরি করে, ছেলে চাকরি করে 10 কেজি ওজনের একটা পুকুর থেকে মাছ আনিয়ে বিবিকে এসে বলতেছে, বিবি রে এই যে মাছ আনছি তুমিও খাও, তোমার বাবার বাড়ি দাও, আমার মা বাবাকে দিও, পাড়া প্রতিবাসী কিছু দিও। 10 কেজি মাছ, বউ মাছটা বাজার করছে, মাছ হচ্ছে 10 কেজি, 3 কেজি পাঠাচ্ছে বাপের বাড়ি। কথা কি বুঝতেছেন? 3 কেজি বাপের বাড়ি, আর কিছু কিছু বাদান 2-3 পিস করে চাকা বাদান দিছে, পিস বাদান দিছে আপনার আশেপাশে বাদান, আত্মস্বজন বাড়ির পাশে বাদান, প্রতিবেশী দিছে। কিন্তু ওই যে মা, বুড়া বাবাকে আপনার 1 পিসও বাদান মাছ দেয় নাই। আশেপাশের মানুষেরা রান্না করে খানা পিনা করবার পরে ওই ছেলের মাকে বলতেছে, বুবু আপনার ছেলে মাছ আনছিল, আপনার পুত্রবধূ দিছিল, মাছটা খুব টেস্ট, খুব স্বাদ। কয় আমার পুত্রবধূ মাছ বিলাইছে, আমাকে তো দেয় না। এবার যাইয়া বৌমাকে বলতেছে, বৌমা তোমার শ্বশুর বুড়া মানুষ, খাইতে পারে না, মাছ আশেপাশের মানুষকে দিলে, তোমার বাবার বাড়ি 3 কেজি দিলে, তুমি কি একটা পিছু দিতে পারলে না? বুড়া মানুষকে বাজি করে দিয়ে খাওয়াইতে। পুত্রবধূ বলে, আমার স্বামীতে আমি মানুষকে দেবো, তা তোর কি? কথা কি বুঝতেছে? যে আমার স্বামী কামাই করে আনছে, আমার স্বামী কামাইতে আমি যা খুশি তাক দেবো, তা তোর কি? তোর স্বামী, তোর স্বামী কামাই করে আইনা যা খুশি তুই তাক দে। কথা কয় না? একটু পরে করি। তালি তোর স্বামী ওর কি হয়? ও মহিলার হয় মা। তাহলে তুই এত সুন্দর স্বামী পাইলি, এত সুন্দর ছেলে জন্ম দিছে দেখে তুই এত সুন্দর স্বামী পাচ্ছিস, তাছাড়া তুই সে কাম করছিস, তোকে আতুর দেবে না দরকার। জোরকর ঠিক কিনা? আমার ভাইরা, আমার বাস্তব ঘটনা। আল্লাহ ছেলে সন্তান দেয় না, আল্লাহর কাছে একটা ছেলে সন্তান চাইছে, আল্লাহ বৃদ্ধ হয়ে গেছে, কেউ আমাকে বেটা, আল্লাহ তুমি বেটাও দেওয়া নাই, বিটিও দেয় নাই, আল্লাহ একটা বেটা দেয়। আল্লাহর কাছে চাইতে চাইতে আল্লাহ একটা বেটা দিছে, নাম রাখছে বাজান আব্দুল গফুর। এই আব্দুল গফুরও বাজান, আব্দুল গফুরকে বাজান লেখাপড়া বাজান শিখাইছে। এই ছেলেটা মাস্টার ডিগ্রি বাজান পাস করছে। পাস করবার পরে মা বাবা টাকা পয়সা খরচ করিয়া পড়াশোনা করবার পরে এই ছেলেটাকে আপনার বাদান সরকার একটা চাকরি দিছে, বাদান মাস গেলে বাদান 50,000 টাকা বেতন পায়। মা বাবা বলে, বেটা এখন আমি তোমার মা, আমি তোমার বাবা, বুড়ো হয়ে গেছে, এখন তোমার চাকরিও হয়ে গেছে, এখন তোমাকে বিয়ে দিব, বৌমা আমি বাড়ি টানতে চাই। ছেলে বলে, আব্বা ওই চিন্তা করা লাগবে না, আমি সে ব্যবস্থা আগেই করে রাখছি, একটা মেয়েকে আমি চয়েস করি, তার সাথে রিলেশন করছি। কথা কি বুঝতেছে? বাবা বলে, বেটা মনে আশা ছিল
সুন্দর দেখে আমরা সুন্দর একটা আল্লাহওয়ালা মেয়েটাকে নিয়ে আনবো তোমাকে বউ বানাইতে, তুমি যাকে চয়েস করছো তুমি সংসার করবে, তাহলে বাদান তোমাকে বিয়ে করাবো। এবার বিয়ে করে বাদান এই ছেলেটা বউটা বাদান বাড়িতে আনছে, বউটাকে বাড়িতে রাখিয়া ছেলে বাদান চাকরি যায়। 1 মাস পর পর 3 দিন 5 দিন ছুটি নিয়ে বাদান বাড়িতে আসে। কিন্তু ওই আব্দুল গফুর তার বাবাকে বলে, আব্বা আপনি বুড়ো হয়ে গেছেন, আব্বা আপনি বুড়ো হয়ে গেছেন, আপনি নামাজ পড়বেন, রোজা রাখবেন, জিকির আজগার করবেন, আল্লাহ রাসূলের তরিক অনুযায়ী চলবেন। এবার মজলিমের চাকরি পাইছে আব্দুল গফুরের বাবা, আপনার মজলিমি করেন বাজার মসজিদে বাজান 5 ওয়াক্ত বাজান আজান দেয়। বাবা তখন 5 ওয়াক্ত আজান শেষ রাত্রিতে বাজান আজান দেওয়ার জন্য যখন বাড়ি থেকে বের হয়, এখন টাকা দেখে ঘরের মধ্যে থেকে ছোট 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 বড় বাজান পুরুষ আর মহিলার কথার আওয়াজ পাওয়া যায়। এবার আব্দুল গফুরের বাবা মনে মনে চিন্তা করছে, আমার বেটা মনে হয় আব্দুল গফুর বাড়িতে আসছে, বেটা বাড়িতে আসলো আমার সাথে কথা বললো না কেন। বাবা ভদরে নামাজ পড়ছে, বাড়িতে আসছে, আসিয়া আব্দুল গফুরের মাকে বলে, আব্দুল গফুরের মা আমার বেটা আব্দুল গফুর বাসায় আসছে। কয় কেন ছেলে বাসায় কেন আসবে, 10 দিন ধরে চাকরি গেছে, এখনো 20 দিন পরে ছেলে আসবে। বলে বিবি রে, আমি যখন মসজিদে নামাজ পড়তে যাই বেটার বড় ঘরের মধ্যে আপনার পুরুষের কথার বাস পাইলাম। এবার আব্দুল গফুরের বাবা বলে, তুমি বুড়ো মানুষ কানে শোনো না, কি দিয়ে কি শুনছো, কথা কি বুঝতেছেন আমার ভাইরা? আমার কিছুদিন পর আব্দুল গফুরের বাবা মসজিদে যায়, তাহাজ্জুদ নামাজ পড়ে, আজানের সময় হলে বাদান আজান দেয়। এবার আব্দুল গফুরের বাবা যখন আস্তে আস্তে করে বাদান যাইতে নিছে, এখন লক্ষ্য করে দেখে ঘরের মধ্যে থেকে একটা যুবক বের হয়ে ওই দিকে যাচ্ছে। এবার আব্দুল গফুরের বাবা মনে মনে চিন্তা করতেছে, আমার বেটা আব্দুল গফুর মনে হয় আসছে, কিছু বলে নাই। লোকটা বাদান মসজিদে গেছে, তাহাজ্জুদ নামাজ পড়ছে, ফজরের আজান দিছে, ফজরের নামাজ পড়িয়া বাড়িতে এসে বলে, আব্দুল গফুরের মা বেটা আব্দুল গফুর কি বাড়িতে আসছে? কও কি এখনো 10 দিন পরে ছেলে আসবে? কয়তে না, আমি পুত্রবধূর ঘরের মধ্যে থেকে একটা পুরুষ মানুষ বের হইতে দেখলাম। এবার আব্দুল গফুরের মা বলে, তুমি বুড়া মানুষ কি থিয়া কি দেখছো, তুমি তো চোখে দেখো না। আব্দুল গফুরের মা বলতে, আব্দুল গফুরের বাবা বলতেছে, বিবিরে আমি 1 দিন নয় 2 দিন নয় 3 দিন 4 দিন 5 দিন 7 দিন 10 দিন পর্যন্ত দেখছি। এবার এইবার 2 জন বললো, ঠিক আছে জিনিসটা তালে থাকতে হবে না, দলিত হয় না। ওই 2 জন জানালা খুলে বাদান আপনার বসে আছে। এখন দেখা যাচ্ছে রাত 12টার পরে একটা যুবক আসিয়া বাদান ঘরে নক করলেন, আবার পুত্রবধূ দরজা খুললেন, ওই যুবকটা বাদান ঘরের মধ্যে ঢুকলেন। এবার আব্দুল গফুরের বাবাও দেখলো, মাও দেখলো। এবার সকালবেলা আব্দুল গফুরের মা আব্দুল গফুরের আব্বা আব্দুল গফুরের বউকে বলতেছে, বৌমা তুমি আমার একমাত্র বেটার বউ, আমার তো কোনো ছেলে সন্তান নাই, একটাই ছেলে, আমার মেয়ে নাই, তুমি কিন্তু বেটার বউ না, তুমি আমার মেয়ে। কথা কি বুঝতেছেন? মা যেই কাজটা তুমি করতেছো গো মা, এই কথা যদি, এই খবর যদি আমার বেটা আব্দুল গফুর জানে, মা আমাদের বাড়ির বাদ তোমার কিন্তু বন্ধ হয়ে যাবে। তোমার ঘরে কেন পর পুরুষ ঢুকে আমরা অনেক দিন দেখছি। এবার আব্দুল গফুরের বউ মনে মনে চিন্তা করতেছে, এই কথা যদি বাবা মা যদি ছেলেকে বলে দেয় তাহলে তো আমার বাদ বন্ধ হয়ে যাবে। কথা কি বুঝতেছেন? মেয়েটা মনে মনে চিন্তা করতেছে, শ্বশুর শাশুড়িকে শত্রু বানানোর জন্য বাদান চেষ্টা করতেছে। এবার আব্দুল গফুরের বউ আব্দুল গফুরের কাছে বাদান ফোন দিয়া খালি কান্দে। আব্দুল গফুর বলে, বিবি কেন তুমি কান্দো? কয় বললি তুমি বিশ্বাস করবে না। কয় বিবি কি হয়েছে বলো? কয় তোমার বাবার চরিত্র ভালো না। কথা কি বুঝতেছেন? আমি যখন গোসল রুমে যাই, তোমার বাবা গোসল রুমে আমার দিকে ড্যাব ড্যাব করে ছায়া থাকে, দেখছি আর 20 ঢুকতেছে। এই কথা বলি তো তুমি বিশ্বাস করবে না। আব্দুল গফুর বলতেছে, তুমি একটু ধৈর্য ধরো, আমি বাসায় আসে নেই। 2 দিন বিবি বাদান স্বামীর সাথে কথা কয় না, স্বামী উপর দিয়ে রিং দিছে। আব্দুল গফুরের বউ কান্দে। কয় তুমি কান্দো কেন? কয় তুমি বিশ্বাস করবে না, আমি যখন তোমার বাবাকে খাবার দিতে যাই, তোমার বাবা এমন ভাবে আমার দিকে ছায়া থাকে। তোমার আব্বার চরিত্র ভালো না, তোমার আব্বা কিন্তু ভালো মানুষ না। এবার আব্দুল গফুর বাদান বাসায় আসছে, বাসায় এসে দেখে বিবি কথা কয় না, খাবারও খায় না, বউ খালি কান্দে। মাকে বলে, মা আমার বউ কেন কথা কয় না? কয় আমি জানি না। বোর কাছে যায়,
ওই যে বউ বলতেছো তোমার বাবার চরিত্র ভালো না। আব্দুল গফুর মনে মনে চিন্তা করতেছে আমি বউকে কিছু বলতে পারি না, বাবাকেও কিছু বাজান বলতে পারি না। আব্দুল গফুর আবার বউকে বুঝায় আবার চলে গেছে বাজান চাকরিতে। আবার বউ বাজান আব্দুল গফুরকে আপনার মোবাইল করে বলতেছে স্বামী, কইলে তুমি বিশ্বাস করবে না, আমি তোমার মাও ছিল না, তোমার মা গেছিল ওই বাড়ি বেড়াইতে, তোমার আব্বা আমার দিকে এমন ভাবে আসছে, আমি যদি দৌড় না দিতাম আমার সাড়ে সর্বনাশ হয়ে যাইতো। এই কথা যদি স্বামী শোনে ওর কি মাথা ঠিক থাকবে? কথা কয় না, মাথা কি ঠিক থাকবে? আমার ভাইয়ের আমার আব্দুল গফুর রাগে ছুটি নিয়ে বাড়িতেছে, বাবার মার সাথে বাদান দ্বন্দ্ব করছে। কারণটা হলো জমা জমি যা ছিল, বাড়ি ঘর যা ছিল বাদান একটা ছেলের নামে বাদান লিখে দিয়েছে আব্দুল গফুরের মা আর আব্বা। আব্দুল গফুর এসে বলে মা আব্বাকে বলে তোমরা তাড়াতাড়ি আমার বাড়ি থেকে বের হয়ে যাও, আমার বাড়ি কোনো স্থান নাই। বলে কি হয়েছে? কয় আমার আব্বা চরিত্রহীন, আমার বাবা লম্পট, আমার বিবির ইজ্জত নষ্ট করবার জন্য চেষ্টা করেছে, আমার বিবি ভালো দেখে আমার আব্বা আমার বিবির ইজ্জত নষ্ট করতে পারে না। আব্দুল রহিমের আব্বা কান্দে আর বলে বাবা আমাকে মেরিয়ে ফেল, বৌমা আমাকে মারিয়ে ফেলো, এইরকম অপবাদ আমার উপরে দিও না। আব্দুল গফুরের মা বলে বেটা আব্দুল গফুর রে, তোমার আব্বার সাথে আজ 70 বছর ধরে আমি ঘর সংসার করতেছি, তোমার বাবা কেমন মানুষ আমি ভালো করে জানি, আমি ছাড়া তোমার বাবার খবর কেউ জানে না, তোমার বাবা চরিত্রহীন আর চরিত্রহীন কি ভালো আমি ছাড়া কেউ জানে না, তোমার বাবাকে মিথ্যা অপবাদ দিও না। ছেলে যখন বাবার বিরুদ্ধে আর পুত্রবধূ যখন শ্বশুরের বিরুদ্ধে নালিশ করছে, এলাকার সব মানুষ লোকটাকে বাদান ঘৃণা করলো, এমনকি মজমেরা চাকরির থেকেও তাকে বাদান বাতিল করে দিল, গ্রাম থেকে বাদান বের করে দিলেন। কথা কি বুঝতেছেন? গ্রামের পাশে অন্য গ্রামে যাইয়া আব্দুল গফুরের মা আব্দুল গফুরের বাবা থাকে। আব্দুল গফুরের বাবা এখন সংসার কিভাবে চালাবে বাদান কাজ করতে পারে না। আব্দুল গফুরের বাবা যখন ভিক্ষা করতে যায় মানুষ তারে ভিক্ষা দেয় না, এই লোকটাকে ভিক্ষা দিও না, এই লোকটার চরিত্র ভালো না, বেটার বকে নিজের মিয়ার মতো মাইনে নিতে পারে না। লোকটা আইসা কান্দে আর বলে আব্দুল গফুরের মা আল্লাহর কসম করে বলতেছি বিবি রে, আল্লাহ সাক্ষী তুমি তো ভালো করে জানো আমি চরিত্র না, ছেলে যদি জবাই করত, পুত্রবধূ যদি আমাকে মেরে ফেলতো, কিন্তু তাও আমি আল্লাহর কাছে প্রবোধ দিতে পারতাম, কিন্তু মানুষের কাছে কলঙ্কির বোঝা নিয়ে এই দুনিয়ায় বেঁচে থাকা ভালো না। আব্দুল গফুরের বাবা নামাজ পড়িয়া মসজিদে যায়, আল্লাহর কাছে বাদে এইরকম করে বিশ্বাস করে আল্লাহ তোমার আদালতে বিচার দিলাম, তুমি আর নিজ বিচার করিয়ে দেও। মা বাবা আল্লাহর আদালতে যদি দরখাস্ত করে, আল্লাহর কাছে যদি বলে আল্লাহ আমার সন্তানকে তুমি দেখো, বলাও শেষ আর সে আজমে পৌঁছাও শেষ। জোরকান আল্লাহু আকবার। এই ছেলে বাবার পরিচয় নেয় না, আমার খবর নেয় না, হঠাৎ করে এই ছেলে এই বাড়ি রাখিয়া শ্বশুর বাড়ি বাদান চলে গেল। শ্বশুর বাড়ি 10 বছর হয়ে গেছে, ছেলে মা বাবার বাদান খবর নেয় না। হঠাৎ করে আব্দুল গফুরের বাদান অসুখ হয়েছে, এমন অসুখ পেটটা বাদান এরকম করে বাদান ফুলে গেছে, সব সময় পেটটা বাদান ফুলে থাকে। আপনার 3 থেকে 4টা বছর পেটের মধ্যে লিভার বাদান পচে গেছে, নিঃশ্বাস ফেলে নিঃশ্বাস দিয়ে বাদান দুর্গন্ধ বের হয়, আপনার মুখ দিয়ে হা করলে বাদান দুর্গন্ধ বাদান বড় বের হয়, গায়ে বাদান পশম ধরিয়ে গেছে, বড় বড় ডাক্তার দিয়ে চিকিৎসা করছে, এই মানুষটা বাঁচবে না, এই মানুষটা বাদান মারা যাবে। এবার আব্দুল গফুরের বউ বলে স্বামী তো মারা যাবে, আমি কেন এই পচা টানবো? পচা আমি টানবো না, পচা বাদান টানবে না। এই পচাকে কি করছে? এই পচাকে বাদান মাইকো গাড়ির বাদান তুলিয়া বাদান বাড়িতে পাঠা দিচ্ছে। এবার আব্দুল গফুর বলে বিবি রে আমাকে আমার বাপের কাছে পাঠাও না, হে বিবি আমার বাপের কাছে পাঠাও না, কারণ তোমার জন্য আমার বাপের মাথার উপরে আমি মিথ্যা অপবাদ দিছি তোমাকে খুশি করবার জন্য। আজ 10 বছর
বছর ধরে বাবা মার খবর নেই না, এখন আমি অসুস্থ হয়ে গেছি বিবি, আমাকে বাপের বাড়ি দিও না, এই মুখ আমি কেমন করে বাদান দেখাবো। এবার মাইকো বাধা করে বাদান আব্দুল গফুর বাদান বাড়িতে বাদান পাঠিয়ে দিছে। এবার আব্দুল গফুরের আব্বা লক্ষ্য করে দেখে মাইকো আলা এসে বলতেছে, আব্দুল গফুরের আব্বা, আব্দুল গফুরের মা, তোমার সন্তান আব্দুল গফুর বাদান বাঁচবে না, আব্দুল গফুর বাঁচবে না। মাইকট করে তুলে দিছে। ও বাদান মা বাবা আল্লাহর কাছে হাত তুলে বাদান ছেলের জন্য মোনাজাত করে, বেটা তোমার কেমন লাগে? ছেলে বলে, মা আমার ভালো লাগে না, ডাক্তার বলেছে আমি আর বাঁচবো না, আমার পেটের আমার লিভার পয়সা গেছে, এখন আমার শরীর থেকে পচা গন্ধ বের হচ্ছে। এবার মা বাবা আল্লাহর কাছে বাদান দোয়া করছে। আপনার বগুড়া হাসপাতালে গেছে, একটা ডাক্তার সুন্দর চিকিৎসা দিছে, জমা জমি যা ছিল বিক্রি করে চিকিৎসা দেওয়ার পরে আব্দুল গফুর বাদান ভালো হয়ে গেছে। জিল্লাপান আল্লাহু আকবার। ও যুবক, বইয়ের কথা শুনিয়ে যাচাই বাছাই না করিয়ে বউ এক কথা বলতেছো, তোমার মা ভালো না, তোমার বাবা ভালো না, বড় কথা শুনিয়ে মা বাবাকে কষ্ট দিও না। আল্লাহকে আমার বাইরা মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই মা বাবার জন্য কেউ যদি দান খয়রাত করে, দানের দৌলতে মা বাবার কবরের গোড়া দাঁত মাফ করে দেয় কে? আজকের এই মাহফিল আল্লাহর দরবারে কবুল হোক, এটা কি চান? কারা কারা চান? আমি তাকবীর দেব, হাত তুলে দেখে নারে তাকবীর, হাত নামা। এই মাহফিলের জন্য, মসজিদের জন্য একজন ব্যক্তি হাত তুলে বলেন হুজুর 50,000 টাকা দেবে, একজন বলে 10,000, একজন বলেন 5,000, 1,000, 1,000, 2,000 করে নগদ, বাকি যে যা পারেন দেন। আগামী বছর এখানে বড় মাহফিল হবে, জোরকান মারহাবা। এরপরে 10 টাকা, 20 টাকা, 100 টাকা, মা বোনেরা আছে না,